ওষুধ নিয়ে আসছি, কাশির ওষুধ। যে কোনো কাশি, পুরনো হোক নতুন হোক, ঠান্ডা জনিত কাশি হোক, যে কোনো কাশির জন্য একটা রেমেডি নিয়ে আসছি। আসলে এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম এই দাদাকে নিয়ে। এর নানান রকমের সমস্যা ছিল, হাঁপানি থেকে ঠান্ডা জনিত অ্যালার্জির সমস্যা। একটা রেমেডি বানিয়ে দেখিয়েছি তাকে। রাত্রে খাওয়ার জন্য একটা জিনিস দেখিয়েছি, আর একটা হচ্ছে দিনে। তো রাতেরটা আপনারা দেখছিলেন, কিন্তু দিনেরটা যে দেখানো হয়নি। যে এখানে কি বলা হয়েছে, যে আপনি যে কোনো রকমের কাশি, বহু বছরের কাশি এবং ঠান্ডা জনিত যে কাশিগুলো হয়, সে কাশির জন্য আমি একটা পদ্ধতি বলছি। এটা হচ্ছে একেবারে ঘরোয়া পদ্ধতি, ঘরের ভিতরেই রয়েছে ব্যবহার বিধি, এবং সুন্দরভাবে যদি এটা আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন, 100% এখান থেকে আপনি উপকার পাবেন। পয়সা ছাড়া, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা যে কাজটি করছেন অনেকেই, যে কাশি হলে পরেই ফার্মেসিতে গিয়ে 100-150 টাকা দিয়ে সিরাপ কিনে খাচ্ছেন, ওগুলো খেতে যাবেন না, প্রচুর ক্ষতি আছে। আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরঞ্চ আপনি এটা যদি একবার ব্যবহার করেন, পরের দিনে আপনি বুঝতে পারবেন। দেখতে থাকুন ভিডিওটি, যে আমি কিভাবে দেখাচ্ছি। আর ওনাকে নিয়ে যে আগে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটায় উনি এখন কেমন আছে একটু জানাবে। কেমন লাগে এখন? ভালো লাগতো। ভালো লাগছে এখন? মোটামুটি এখন শরীর ঠিক আছে? হ্যাঁ, কাশির জন্য 2 দিন পর্যন্ত এটা খান নাই। এখন এই যে এই 2 দিন না খাওয়ার জন্য এই সমস্যাটা হয়েছে। এই সমস্যাটা তো একদিনের জন্য না, বহুদিন আগে থেকে তৈরি হয়েছে। তা এখন যেটা দিনে খাচ্ছেন, সেটা ভালো উপকার পাচ্ছেন, তাই তো? আর এই যে রাত্রে, কালকে খান নাই, পরশু খান নাই, হ্যাঁ, এটা বলছিলাম আপনাকে 15 দিন খেতে। তা এই যে গ্যাপ দিলে হবে না, যাদের বহুদিনের পুরানো কাশি, গ্যাপ দিলে হবে না। আর এমনিতে হঠাৎ ঠান্ডা লাগছে, একটু কাশি হচ্ছে, তাদের জন্য একবার দুবার ব্যবহার করলেই এটার উপকার বুঝতে পারবেন। কিভাবে, এটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমি সবাইকে বলি, আমার ফলোয়ার যারা আছেন বা যারা দেখছেন, ফলোয়ার নন ফলোয়ার, ফেসবুক আপনার কাছে যদি এই মুহূর্তে নতুন পাঠিয়ে থাকে, আপনি এটা শেয়ার করে রাখুন। সবসময় সব জিনিস আপনি মনে রাখতে পারবেন না, নতুবা নোট করে রাখুন। ঘরোয়া পদ্ধতি, এবং এখানে আপনি পুরোপুরি কাজ পাবেন। এইটা যদি এখন এই মুহূর্তে খুশখুশে কাশি, ঠান্ডা জনিত কাশি, বহুদিনের কাশি যদি থাকে, এর সমাধান পাবেন। কিভাবে দেখাচ্ছি, এই দেখুন। এখানে এক টুকরো আদা আছে, ঘরে আদা, রান্না করা খাবার যে আদা, সে এক টুকরো আদা। এই আদাটা দেখুন কালো, এই আদাটা কালো দেখাচ্ছে। এই কালো আদাটা, এটা আমি আগুনে পুড়িয়েছি। গ্যাসে পোড়াবেন, নতুবা কয়লায়, বিশেষ করে কেরোসিন জাতীয় জিনিস দিয়ে পোড়াবেন না, তাহলে ঘ্রাণ আসবে। তো এটা ভালো করে উপর থেকে এরকম চাকুতে নিয়ে এরকম ভালো করে পুড়িয়ে নিয়েছি। দেখুন কালো হয়ে গেছে। এরপরে এর যে উপরের অংশটা, এটা আমি ফেলে দেব। এই যে দেখুন, ভালো করে লক্ষ্য করুন। আর যদি এর পরেও কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানতে মন চায়, কমেন্ট বক্সে আপনি জানাবেন যে আমি এটার উপরে ভালো বুঝতে পারিনি বা এরকমটা সমস্যা হয়েছে, তাহলে আপনাকে ভালো করে বুঝিয়ে দেব। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, 100% আপনি উপকার পাবেন। কাশি, যত রকমের কাশি আছে, কাশির সমস্যা যত আছে, এখান থেকে আপনি উপকার করবেন। তো এখান থেকে আপনি ভালো করে এর উপরের অংশটা ছাড়িয়ে নেবেন। এই দেখুন, উপরের যে কালো পোড়া অংশটা, এটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, উপরের কালো অংশটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে হলুদ। দুটো জিনিস আপনার ঘরের ভিতরে রয়েছে। সমস্ত মশলা যেগুলোকে বলছেন, সেগুলো সব ওষুধ। এই ওষুধ দিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি। এই যে দেখুন, এক টুকরো আদা নেবেন, 1/2 ইঞ্চি পরিমাণ, বেশি দরকার নেই, 1/2 ইঞ্চি পরিমাণ আদা নেবেন। এটা আপনি গ্যাসে বা কয়লায় বা যে কোনো ভাবে এটা ভালো করে, উপরে যে ছোলাটা ছিল সে অবস্থায় ভালো করে পুড়িয়ে নেবেন। তারপর কালো অংশটা ছাড়িয়ে নেবেন। তারপরে কি করবেন, এই যে দেখুন হলুদ, এই যে হলুদ দেখতে পাচ্ছেন, হলুদ, ঘরে রান্না করা হলুদ। এই যে হলুদ, এই যে দেখুন, এই যে হলুদ মাখিয়ে নিয়েছি। এই হলুদ মাখিয়ে আপনি কি করবেন, রাতে সমস্ত খাওয়া দাওয়া করার পরে ভালো করে মুখটা, দাঁত ব্রাশ করবেন। এই দাঁত ব্রাশ করার পরে শোয়ার আগে, ঠিক ঘুমানোর আগে যে পদ্ধতি বলছি, এই পদ্ধতিতে এইরকম ভালো করে আদা নিয়ে
সুন্দর করে পুড়িয়ে তারপর হলুদ মাখিয়ে আপনি মুখে দেবেন। মুখে দিয়ে এপাশ এইটা পুরোটা এপাশে একটা কামড় দিবেন, এপাশে একটা কামড় দিবেন। তারপরে এই যে যেটা থাকবে এটা জিভার ঠিক এই পয়েন্টে রেখে চুপ করে ঘুমিয়ে থাকবেন, রাতে ঘুমিয়ে থাকবেন। সকালে দেখবেন, অর্থাৎ এর কাজটা কি, সারা রাত্র বসে এ আপনার কাজ করবে শ্বাসতন্ত্রের। এই যে যত কাশি, শ্বাসতন্ত্রের যত কাজ ও সারা রাত্র বসে করবে। সকালে আপনি এটা ফেলে দেবেন, দেখবেন সকালে এটা অনেকটা পাতলা হয়ে গেছে। এ সারা রাত্র বসে আপনার ভিতরে সমস্ত কাজ করবে। একটা দিন আপনি ব্যবহার করুন। আপনার যদি এই মুহূর্তে কাশি থাকে, আজকে রাতে বা যে কোনো সময় রাতে শোয়ার আগে একদিন যদি আপনি ব্যবহার করেন, পরদিন আপনি এর উপকারিতা বুঝতে পারবেন। যদি বেশি কাশি হয়ে থাকে 2-3 দিন ব্যবহার করুন, ঠিক হয়ে যাবে। দীর্ঘদিনে যদি কাশি হয় 10 থেকে 15 দিন ব্যবহার করবেন। আর এমনিতে যে সমস্যাটা যদি আরো কিছু আপনার জানতে মন চায়, তাহলে কি কমেন্ট বক্সে আপনি জানাবেন, আমি যতটা পারি উত্তর দিয়ে দেব। কাশির জন্য একটা ভালো পদ্ধতি রেমেডি দেখিয়ে দিলাম, এটা ওনাকে এখন দেব। ওনার কাশির সমস্যা, ওনার সমস্যাটা একদিনের না, অনেক আগে থেকেই। তা আমি ওনাকে বলছিলাম 15 দিন খেতে, মাঝে উনি গ্যাপ দিয়েছে। এই জন্য আজকে চিন্তা করলাম, অনেকে জানতে চেয়েছে যে আসলে কাশির জন্য কি ব্যবস্থা আছে। এই জন্য এটা দেখিয়ে দিলাম। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোন রকম কোনো অসুবিধা নেই। আপনি যে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, নির্দ্বিধায়। ঘরের ভিতরে ওষুধ রয়েছে, এই ঘরোয়া পদ্ধতি দিয়ে শরীরকে সুস্থ রাখতে পারেন। দেখিয়ে দিচ্ছি কিভাবে উনি এটা ব্যবহার করছে। এই নেন, উপরে এটা নেন, দেখুন উনি কিভাবে খাচ্ছে। উনি আগেও 2-3 দিন খেয়েছে, মাঝে গ্যাপ দিয়েছে। এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, দুপাশে দুটো কামড় দিয়ে জিহ্বার মাঝখানে রেখে দিয়ে আপনি চুপ করে শুয়ে থাকুন। এটা হচ্ছে কাজ। সকালে দেখবেন আপনি একবার সব ঠিক, কোনো কাশি থাকবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্থতা কামনা করছি।